আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট জাতের একটি কমলার গাছ। এই গাছটি বিশেষ করে এটি একটি কলব দেওয়া গাছ। এখানে কলব দেওয়া হয়েছিল, এটি লেবু গাছের উপর কলব দেওয়া হয়েছে। এই গাছটি আমার কাছে নিয়েছে আপনার 250 টাকা। আর গাছে দেখুন ভালো পরিমাণে ফুল ধরেছে আর 4-5টা ফল এসেছে। আর এখানে মাটি প্রস্তুত করা হচ্ছে। দেখুন এখানে জৈব সার এবং আপনার মাটি এগুলো এখানে গুঁড়া করা হচ্ছে। আর এটা হচ্ছে বালতি, এই বালতিতে আমি এটা চারাটা লাগাবো। আপনারা ভালোভাবে মাটিগুলো মিক্স করে নেবেন, যে দানাগুলো আছে এগুলো ভেঙে ঝুরঝুরা মাটি করে নেবেন, তাহলে গাছটি গ্রো আপ করবে দ্রুত। আর ফ্রেন্ডস, একটা বিষয় না বললে নয়, আপনারা অবশ্যই জৈব সারটা ব্যবহার করলে আপনার গাছটি দ্রুত বড় হবে। যেহেতু আমরা টবে লাগাচ্ছি, স্পেস কম, তাহলে গাছের পুষ্টি পেতে হলে আপনার জৈব সার ব্যবহার করতেই হবে। আর ফ্রেন্ডস, এই গাছটির একটি ইন্টারেস্টিং বিষয় হলো, এটি যেহেতু লেবু গাছের উপর কলপ করা হয়েছে, তাই জন্য একটি লেবুর ডালও এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লেবুর ডাল, এখানে কলপ দেওয়া হয়েছিল, নিচ থেকে এই ডালটি বেরিয়েছে। এটা হচ্ছে লেবু গাছের ডাল। এই ডালটি এখন ভেঙে দিব, যেহেতু উপরে ফল এসেছে। এখান থেকে আপনার এটা গাছের অনেক জোর টেনে নিচ্ছে, এই ডালটা আমরা ভেঙে দিব। আর ফ্রেন্ডস দেখুন, ফলগুলা প্রায় একটু বড় হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফল, এগুলা থেকে সুন্দর একটি গ্রান আসে, যে কমলার সুন্দর একটি গ্রান আসে। আর ফ্রেন্ডস দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে একটি অসাধারণ দৃশ্য, একটি মৌমাছি আসছে ফুল থেকে মধু নিতে। আশা করি এগুলা থেকেও ফল আমার আসবে। তো আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব, ফল আসার পরবর্তী আপডেটটা দিব ইনশাল্লাহ। তাহলে এই ডালাটা আমরা কেটে দিয়েছি, যেহেতু আমাদের গাছটি মালটা গাছ, তাহলে ডালাটা কেটে দিলাম। আর এখানে বালতির নিচে একটি হোল করে নেব, যে যদি এই বালতির মধ্যে আপনারা এই হোলটা না করেন তাহলে এটাতে পানি জমে যাবে। পানি জমে গেলে হবে কি, গাছটি মারা যেতে পারে। একটি গর্ত করে তার উপর একটি চারা বা পাথর রেখে, যাতে গর্তটা মাটি ঢেকে না যায়, তারপরে এটাতে মাটি ভরা শুরু করবেন। এই বালতিতে অর্ধেক পরিমাণ মাটি ভরার পর তারপর আমরা এটাতে গাছটি বসাবো। আর ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস, এটার ভিতরে গাছটি দিয়ে দেখছি মাপ মতো আছে কিনা মাটি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে মাপ মতো বসে গেছে। এখন আমরা যেই উপরের যেই পলিথিনটা আছে এটা আমরা কেটে দিব। এটা না কেটে দিলে গাছটি শিকড় বের হতে পারবে না, এটা আপনারা অবশ্যই কেটে দিবেন। আমরা একটি ধারালো ছুরি নিয়ে নিয়েছি, একটু খেয়াল করে দেখে কাটবেন যেন গাছের কোনো ক্ষতি না হয়। পুরো পলিথিনটা কেটে সরিয়ে দিতে হবে, সরিয়ে না দিলে শিকড় বের হতে পারবে না। আপনারা দেখুন, পুরো সাইডে দিয়ে এটার শিকড় বের হবে। এই পলিথিনটা আমি একটু কষ্ট করে আপনারা সরিয়ে দিবেন, না সরিয়ে দিলে গাছটা বড় হতে সমস্যা করবে। আর ফ্রেন্ডস, আমাদের পলিথিন সরানো হয়ে গেছে, এখন আমরা বসাচ্ছি টবের মধ্যে। এটা বসানো হয়েছে, দেখুন। আপনার উপরে যে মাটিগুলো আছে বা ঘাস জন্মাছে, সেই ঘাসগুলা তুলে দিবেন আর মাটিগুলা হালকা করে আলগা করে দিবেন, যে ঝুরঝুরা মাটিগুলা। তারপর এটার উপরে আপনারা আপনাদের তৈরি মাটিগুলা দিয়ে নেবেন। ফ্রেন্ডস, আমি এখন মাটিটি দিয়ে নিচ্ছি, সবগুলা মাটি এটার সম পরিমাণে উঁচু করে মাটিগুলো আমি দিয়ে নিব।
মাটিগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এগুলা নিচের মাটি, তাহলে মিক্স হয়েছে না। মাটিগুলো মিক্স করে নিয়ে ভালোভাবে, এবং চারপাশে ভালোভাবে মাটিগুলো ছড়িয়ে দিতে হবে। আপনার দেখুন প্রায় ভরে গিয়েছে, আর কিছু মাটি দেব। হালকা একটু আপনার নিচু করে রাখবো যাতে পানি দিতে সুবিধা হয়। আপনার শিকড়গুলো, উপরের শিকড়গুলো অবশ্যই ডেকে দিবেন, শিকড়গুলো ডেকে দেওয়া প্রয়োজন। আর ফ্রেন্ডস, এই গাছের গোড়ায় বেশি পানি দিতে হবে না, বেশি পানি লেগে থাকলে কিন্তু গাছটা মরে যাবে। আপনার সপ্তাহে 1 থেকে 2 বার পানি সেচ দিতে হবে। এখন মাটিগুলা আমি সমান করে দিচ্ছি। মাটিগুলা আপনার গোড়ার দিকে উঁচু করে দিব, আর সাইড দিয়ে ডাল করে আমি এটার গোড়াটা ডেকে দিব। এখন আমি এটাতে পানি সেচ দিয়ে দিব। একটি মগ দিয়ে পানি নিয়ে এটাতে আমি এখন পানি সেচটা দিয়ে দেই। আপনারা দেখুন, পানি বেশি দিবেন না, হালকা করে পানি পুরো সাইডটাতে দিয়ে দিবেন। পানি দেওয়া শেষ হলে এটা জায়গা মতন রেখে দিবেন। আর ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি